দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক নতুন খামারি নতুন উদ্যোক্তা হয়েছেন, তারা যে গুরুত্বপূর্ণ ভুলগুলো করতেছে মূলত সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সঠিক পরামর্শ পাওয়ার জন্য। তো নতুন উদ্যোক্তা এবং নতুন খামারিরা যে ভুলগুলো করতেছেন সেটা হচ্ছে মুরগি সঠিক দেখশুন না করার কারণে মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে, সময় মতো ভ্যাকসিন পরিপূর্ণ না করা, সময় মতো মুরগিকে ওষুধ না খাওয়ানো এবং সময় মতো মুরগির খাদ্য সঠিকভাবে না দেওয়া, বায়োসিকিউরিটি সঠিকভাবে মেনটেন না করা। এরপরে দেখা যাচ্ছে যে মুরগির ডিম বন্ধ হয়ে যাওয়া, অনেক সময় খামারে ডিম নষ্ট হয়ে যায়, বাচ্চার সঠিকভাবে লাইটিং এবং ল্যাব টেস্ট পরীক্ষা এগুলো সঠিকভাবে না করা। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে নতুন খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক খামারি দেখা যাচ্ছে যে লেয়ার পালনের দিকে মুখ ঘুরিয়ে এনেছেন। তাদের জন্য আমি বলতেছি লেয়ার খামার আসলেই লাভজনক ব্যবসা। যদি লেয়ার খামার আপনারা সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং সঠিক গাইডলাইন মেনে চলতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। এটা আমি আত্মবিশ্বাসের সাথে বলতেছি। তাই আমি বলতেছি আপনারা ভুল পরামর্শ না নিয়ে সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে খামার পরিচালনা করুন, আপনারা অবশ্যই লাভবান হবেন। আর মুরগি সংগ্রহ করে রেডি মুরগি সংগ্রহ করেন আর বাচ্চায় সংগ্রহ করেন, অবশ্যই আপনারা ভালো কোম্পানির বাচ্চা নেবেন। আর যদি পুলেট সংগ্রহ করেন অবশ্যই ভালো জায়গা দেখে সঠিক পুলেট দেখে এবং বয়স অনুগত ওজন দেখে তারপরে পুলেট সংগ্রহ করবেন। আর পুলেট সংগ্রহ করার সব থেকে আরেকটা বিষয় হচ্ছে আপনারা চেষ্টা করবেন যাতে ল্যাব টেস্ট করে পুলেটটা সংগ্রহ করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা ক্ষতির থেকে অনেকটা বেঁচে যাবেন। আর পুলেট সংগ্রহ করার সময় আরও কিছু বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে মুরগিগুলো যেন ছোটো বড় না থাকে, মুরগিগুলোর জন্য চঞ্চল এবং উজ্জ্বল থাকে, খামার জন্য বায়োসিকিউরিটি পরিপূর্ণ থাকে এবং সঠিকভাবে যেন বায়োসিকিউরিটি মেনটেন করে, মুরগির বাচ্চাগুলোতে সঠিকভাবে যেন লাইটিং মেনটেন করে, খাদ্য এবং ওজন যেন সঠিক থাকে, মুরগিতে যেন কোনো রোগ গলায় না থাকে, এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনারা খামার করে সঠিকভাবে খামার করতে পারবেন এবং সঠিকভাবে আপনারা লাভবান হতে পারবেন। আর এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে না করতে পারেন তাহলে আমি বলবো ভাই আপনারা খামার করতে যাবেন না। বেকার মানুষের দেখে খামার করা যাবে না। খামার করতে গেলে আপনাকে অবশ্যই কিছু না কিছু জানতে হবে এবং শিখতে হবে, তারপর আপনাকে খামার করতে হবে। মুরগির খামার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রিটিক্যাল, কারণ হচ্ছে মুরগি যদি ক্ষতি হয় একবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই বলতেছি ভালোভাবে পরামর্শ নিয়ে